আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? সব আশা করি ভালো আছেন। দর্শক, নানান জায়গায় নানান ঘটনা ঘটে যায়, সেই রকম ঘটনা আজ একটি ঘটনা ঘটেছে। যে ঘটনাটি ঘটেছিল বরিশাল ভোলায়, মাকে ইলিশ মাছ রাঁধতে বলেছে, আর ইলিশ মাছ না রান্না করার কারণে মাকে খুন করে ছেলে। কিভাবে খুন করেছে সে বর্ণনাগুলো ছেলের মুখ থেকে আপনাদেরকে শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। ইলিশ মাছ আমি ইফতারি করছি না, মসজিদ ইফতারি করে গেছি। আমি মসজিদে হুজুর লাগি ইফতারি করে গেছি। হ্যাঁ, বাসায় গেছি যে বসি দুয়ারের সামনে। ইফতার করলে একটু ক্লান্তি লাগে না? তো ক্লান্তি লাগার পরে ঘরে তো ইফতারি দেয় নাই আমারে। আমি টাকা চাইছি 200 টাকা, কই আমার ইফতারি 200 টাকা লাগবে, 1000 টাকা দাও তোমার কাছে। পরে আমাদের টাকা নেই, 100 টাকা আছে, 100 টাকা দিছি। তো যাই হোক, আমি আবার হুজুরের দিয়া বাজার তো ইফতারি আনাইছি আমার টাকা দিয়া। হুজুরের মানি ব্যাগ দিয়ে দিছি, হুজুর আমার যা লাগে আমি ইফতারি আনা না, আমি ইফতারি করব। আমার মানি ব্যাগে যা আছে হুজুর তুমি দিয়ে দিছেন। তো ইফতারি আনছি, মসজিদ ইফতারি করছি, খেজুর টেজুর গুড় মরিচ শরবত খাইছি, খাইয়া বাসায় গেছি। কিচ্ছু রাঁধতে নেই স্যার। আমি আবার সময় ইলিশের ঘাটের তুলে চিংড়ি মাছ 1 কেজি আর 2টা ইলিশ মাছ আনছি, 1.5 কেজির কম হইব না। 30 কিলো দেন 1.5 কেজি 2টা ইলিশ মাছ, মোট 1500 টাকার মাছ কিনছিলাম আমি। কেনার পরে অন গেছি যায় বালতির মধ্যে মাছ 2টা ভিজাইয়া আমি হুজুরে আমরা একুল আইনা ফাঁক ফাঁক করে খাবো, আনন্দ। আমি দরজা আইনা ফাঁক আমি মাছ আনছি, আমি দরজা হুজুরলে আমরা ভাজা টাজা দিয়ে আবার ভাতটা খাবো। এই যে বালতির মধ্যে তোরে আমরা ভিজাইছি, ভিজাই না মাছ আবার উঠে আমার ফ্রিজে থুয়ে দিছে। এটা আছে মানে কালকে খাইবো মাছ, এটা আজকে খাইতে দিব না মাছ। যাই হোক, খেবার আমি থুয়ে আবার সামনে আইছে এইবারই সানসিলাদারের ফোলা সবুজে অটো লই আইছে, আমার ভোলা লয়ে যাবো। আমি কি সুস্থ মানুষ, আমার ভোলা কেন নিব? হ্যাঁ, পরে আমার ধাক্কাইতেছে, টানতেছে, আমার ওই স্বাস্থ্যবিদ আছে বুঝাইতেছে, ল তুই ঘুমা, তোর ঘুম দরকার, তুই লঞ্চে আইসোস। ওদের আমি হারা দিনে সিঙ্গেল কেবিনে আইছি, আমি ওই দোয়েল ফাঁকিতে 305 নাম্বার কেবিন আমার, ঠিক আছে। সিঙ্গেল কেবিনে আমি 1000 টাকা দিয়ে আমি আইছি। পরে আমি সারাদিন তো শুয়ে আসছিলাম, আমি তো একলা দোকানদারি করছি, সারাদিন শুয়ে আসছিলাম আমি দোকানে। আমি আইয়া পরে আসছিল মা আমার বিজাই না মাছ, আমার মাছ আমার উঠে আমার সেটাই কালকে আইবো। আমি হুজুর বলে আমি মাছটা ধরতে আমি শখের বিষয়, আমার এই ধরনের কোনো চিন্তা ভাবনাই আসছিল না। হঠাৎ করে মানে হ্যাঁ আমার দর্শক, আমার স্বাস্থ্য টকরি আইসে, অমুকের ফোন দেয়, আমার ওই বোনের ফোন দেয়, আমার অমুকের ফোন দেয়, আইনা সব মানে আমার মানে পুলিশের জন্য বেশি দাঁড় করে আমার মানে তাই নিয়ে আসলাম, মনে করেন আমার গায়ে তুলে নিব। আমি ওই ধরে ইফতারি খাওয়ার পর মানুষ আমার সবাই একটু কিছু খানা খানি খায়, তাই না ভাই? কিছু রান্ধে না আমার, আমি মাছ আনছি, চিংড়ি মাছ এটিও করে নাই। এবার আমারটা যাই না তুই আমি কি আমি আমার নিবি কি লেগে কয় আমি চাইনি তো আমি খাম না। আমি সবাই জানি করে আমি বললাম জানি করে দেখতে মন চাই। পরে দেখ হঠাৎ করে কি হইতে এবারে গেল গা এই আমার দেখা যায়, আমি কি মাছ তুমি ইয়া করো না, তুই লো হনে সেই দাঁত মাছ কিনি দিয়া আমারে ধোয় না, মানে আমারে খাইয়া লইবার কি আমি যাই না কি লেগে আমি মানুষ ফেলাম ওই সেই। দর্শক, আপনারা যেমনটা শুনেছেন, ছেলের মুখ থেকে যেভাবে কথাগুলো শুনেছেন, আসলে ছেলেটিকে অনেকে বলছে এই ছেলেটি নাকি মানসিকভাবে সমস্যা আছে। আসলে কতটুকু সত্য তা তদন্ত করে দেখবে বলছে সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে নিয়োজিত রয়েছে, যে সেখানে রয়েছে ওসি, তিনি জানিয়েছে যে সে যদি মেন্টালি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাকে কিন্তু হয়তো প্রেরণ করা হবে, থানাতে না দিয়ে হয়তো যেখানে মেন্টালি সমস্যা হলে সেখানে পাঠানো হবে, এমনই তথ্য জানিয়েছে সেখানকার ওসি। তদন্ত করে সম্পূর্ণ ঘটনাটি কিভাবে ঘটেছে সে নিয়ে তদন্ত করবে, তাকে থানা নিয়ে জিজ্ঞাসা করবে, এমনটি বলেছেন সেখানকার ওসি। দর্শক, ছিল ভিডিও, আবার চলে আসবে যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।